নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও একটা হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুকান্ত মাইতির কলমে ভূত চতুর্দশীর ভূতের উপদ্রব। ভূত চতুর্দশী এবং পরের দিনই কালী পূজা। এই উপলক্ষে মানিক তার শ্বশুর বাড়ি যাচ্ছিল। হাটখোলা রোড দিয়ে শুনশান রাস্তা। এমন সময় তার কানে আওয়াজ আসে, বল হরি হরি বল, বল হরি হরি বল। একদল শ্মশান যাত্রী সব দেহকে নিয়ে শ্মশানের দিকে এগিয়ে যাচ্ছে। এই বোধ হয় চলে এলাম, চলো চলো চলো, শোনা যায় শ্মশান যাত্রীদের কণ্ঠস্বর। কাছেই বিষ্ণুপুর শ্মশান। মানিক লোক মুখে শুনেছিল এই জায়গাটা নাকি একদমই ভালো না। রাত্রে কেউ এখানে এলে গা ছমছম করে ওঠে। কেউ দেখে রাস্তার উপর দিয়ে কে যেন হেঁটে যাচ্ছে। এই রাস্তায় এলেই গা কেমন ছমছম করে ওঠে। এই কথাটা ভাবতে ভাবতে মানিক সেখানে দাঁড়িয়ে যায়। আবারও শোনা যায়, বল হরি হরি বল, বল হরি হরি বল। শ্মশান যাত্রীরা কাছে আসতেই সে তাদেরকে চিনতে পারে। তাদের প্রত্যেকেরই বাড়ি তার শ্বশুর বাড়ির কাছে। সেখানে রয়েছে ভোলা, দুঃখে, পুষ্কর। এদের সঙ্গে মানিকের বেশ ভালো বন্ধুত্ব। মানিককে দেখে ভোলা, শুভ, পুষ্কর দাঁড়িয়ে যায়। ভোলা বলে, রানাদা, তুমি এখানে? মানিক বলল, আমি তো তোমাদের গ্রামেই যাচ্ছিলাম। হঠাৎ এই শ্মশান যাত্রীদের দেখে থেমে গেলাম। তা কে মারা গেল? 3 কড়ি কাকাগো। কদিন ধরে বিছানায় শয্যাশায়ী ছিল, বিছানা থেকে উঠতেই পারত না। আজ বিকালে হঠাৎ মারা গেল। এই পাশেই ওনার ভাইয়ের বাড়ি। ওনাকে একটু দেহটা দেখিয়েই আমরা শ্মশানে যাচ্ছি। আরে, 3 কড়ি কাকা মারা গেল? আমি এখানে এলেই কত গল্প গুজব করতাম ওনার সঙ্গে। গতবারে যখন এলাম আমার সঙ্গে কত গল্প করল। যেদিন আমি বাড়ি ফিরি সেদিন আমায় ডেকে বলল, পরের বার এলে তোদের ওইখানকার দাদা বৌদির বিরিয়ানি নিয়ে আসিস। হ্যাঁ গো ভাই, মানুষের কি আর কোনো ঠিক আছে? এই আছে, এই নেই, কি আর করা যাবে। যাও যাও, অনেক রাত হয়ে গেছে, তুমি এবার বাড়ি ফিরে যাও, যাও। না না, 3 কড়ি কাকা শেষবারের মতো আমার কাছে যা চাইলো তা তো আমি দিতে পারলাম না। অন্তত তার শেষ কাজে কিছুক্ষণ থাকি। চলো, আমিও তোমাদের সঙ্গে শ্মশানে যাই। আচ্ছা চলো, তুমি যেতে চাইছো যখন। মানিক এবার ভোলা, দুঃখে এবং পুষ্করের সাথে বিষ্ণুপুর শ্মশানের দিকে যেতে শুরু করলো। সেখান থেকে শ্মশানটা খুবই কাছে। শ্মশানের কাছে একটা পুকুর। মানিক সেই পুকুরের পাড়ে মোটর সাইকেলটা রাখলো। মোটর সাইকেলে ঝোলানো রয়েছে একটা ব্যাগ। সেই ব্যাগে রয়েছে কিছু খাবার, নানান রকম মিষ্টি, সিঙাড়া। মানিক শ্বশুর বাড়ি যাচ্ছে, খালি হাতে কি যেতে পারে?
শ্মশানেও গুলো ঢোকাবে না বলে বাইক ও খাবারগুলো একটু দূরে রাখল। ভোলা, শুভ, পুষ্কর কাঠ জোগাড় করল। মানিক জিজ্ঞেস করল, শুনেছি এখানে এখানে যেন, আরে কি বলে ওটাকে, আরে এই লোক মুখে শুনলাম এই জায়গাটা নাকি ভালো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক শুনেছ। রাস্তার উপরে অনেক ঘটনা ঘটে। কখনো দেখা যায় কেউ রাস্তায় শুয়ে আছে, আবার কেউ হেঁটে যাচ্ছে। ওখানে দাঁড়ালেই বিপদ। সবাই শ্মশানের সব দেহ দাহ করা নিয়ে ব্যস্ত। তখন ভোলা, শুভ নানা রকম কথা বলছিল। এ রাস্তায় লোকজন আসতে কেন ভয় পায় সেটা সম্বন্ধে। এইসব আলোচনা করতে গিয়ে রানা আরো বেশি ভয় পেতে থাকে। এদিকে অনেকটা রাত হয়ে গিয়েছে, শ্বশুর বাড়ি যেতে হবে ও তার সঙ্গে কিছু খাবার দাবারও আছে। তবে ভাই ভোলা, আমি এবার যাই, অনেক রাত হলো। ভোলাকে বলে মানিক রওনা দিল পুকুর পাড়ের দিকে। পুকুর পাড় থেকে বাইকটা নিয়ে সে চলে যাবে তার গন্তব্যস্থলে। এদিকে এদিকে তার ব্যাগ নিয়ে চলছে নানান ছেঁড়ামেলা। এ সম্বন্ধে মানিকের নেই কোনো ধারণা। বাইকের কাছে সে পৌঁছে দেখল তার বাইকের গায়ে ঝোলানো যে ব্যাগটা, তা কে যেন টানা হেঁচড়া করে একটা হ্যান্ডেল ছিঁড়ে ফেলেছে। মনে হয় খাবারগুলো নেওয়ার চেষ্টা করছিল। তা দেখে ভয়ে তার হাত পা কাঁপতে শুরু করেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে ভাবল হয়তো কোনো কুকুর খাবারের গন্ধ পেয়ে ব্যাগটা ধরে টানা হেঁচড়া করেছে। এই ভেবে সে বাইকের দিকে এগিয়ে গেল। হঠাৎ একটা অস্বাভাবিক গলার আওয়াজ, কে রে রানা? রানা নাকি? কে 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 ডাকছে? একদম গলার আওয়াজটা তিনকড়ি কাকার মতো। আওয়াজটা একটু গম্ভীর হয়ে গেলেও বোঝা যায় এ তিনকড়ি কাকারই গলার আওয়াজ। ভয়ে রানার হাত পা কাঁপতে শুরু করে, বুক ধড়ফড় করছে। হঠাৎ কে যেন বলে ওঠে, চলে যাচ্ছিস রানা? সিঙ্গারা খাওয়াবি না? আগের বার না বলেছিলি আমাকে দাদা বৌদির বিরিয়ানি খাওয়াবি? দে, আমায় দাদা বৌদির বিরিয়ানি দে। এদিক ওদিক তাকিয়ে রানা কিছুটা দূরে দেখতে পায় সাদা পোশাকে আচ্ছন্ন তিনকড়ি কাকা দাঁড়িয়ে আছে। দে, আমার আর সানালের বিরিয়ানি দে, আমায় দাদা বৌদির বিরিয়ানি দে, না হলে যে আমার আমার শেষ ইচ্ছেটা পূরণ হবে না। দে মানিক, দে। ভয়ে কাঁপতে থাকে মানিক। বাইকের হ্যান্ডেল থেকে ব্যাগটা খুলে নিয়ে ছুঁড়ে দিল তিনকড়ি কাকার দিকে। হঠাৎ ব্যাগটা ছুটতে না ছুটতে কতগুলি কালো ছায়া এসে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করলো। সেখান থেকে তিনকড়ি কাকাও কিছু ভাগ পায়। মানিক এদিকে ভয়ে রাম 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 করতে থাকে। এতক্ষণ মানিকের মনে পড়ল আজ ভূত চতুর্দশী, সমস্ত ভূতেরা জেগে ওঠে আজ। এই দৃশ্য দেখে রানা আর দাঁড়াতে পারল না। সে জ্ঞান হারালো সেখানে এবং মাটিতে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ পর
তাকে আবৃষ্ট করে দাঁড়িয়ে আছে ভোলা, শুভ, পুষ্কর এবং অন্যান্য শ্মশান যাত্রীরা। সে উঠে সমস্ত কথা সেই শ্মশান যাত্রীদেরকে বলল। শ্মশান যাত্রীরা তো ভয়ে আচ্ছন্ন হয়ে থপ করে কাঁপতে শুরু করলো এবং সবাই মিলে জড়োসড়ো হয়ে তাদের গ্রামে ফিরে গেল। সো হ্যালো গাইস, এই ছিল আজকের গল্প। আপনাদের কতটা মনোরঞ্জন করতে পেরেছি জানি না, তবে চেষ্টা করব আরও একটু মনোরঞ্জন করানোর। তাই পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা বাজিয়ে দিয়ে যাবেন। আবারও নিয়ে আসবো নতুন গল্প। আজ এই পর্যন্তই।